জয় রাধে, জয় রাধে রাধে, জয় রাধা রানী। আজকে রাধা রানী এবং শ্রীকৃষ্ণের একটু, আজ মাঘী পূর্ণিমার দিন, একটু লীলা কথা আমার সকল ভক্তবৃন্দ প্লাস ইউটিউবের যত সদস্য আছেন তাদের চরণ কমলে এবং বৈষ্ণব চরণ কমলে, সাধু সন্তর চরণ কমলে প্রণাম জানিয়ে আমি এই সামান্য কথাটা বলছি। আজকে মাঘী পূর্ণিমা, তাই কৃষ্ণ কথাই বলছি। কৃষ্ণ কথা বলাই দরকার, আমাদের আন কথা বলতে নেই। আমরা সকল সময় যদি কৃষ্ণ কথা বলি সেটাই আমাদের উচিত, কিন্তু আমরা তো তা তো বলি না, আমরা কেবল আন কথায় মন দিই। তাই বৃন্দাবনে, শ্রী বৃন্দাবন ধামে অরিষ্ট গ্রাম বলে একটা গ্রাম ছিল, সেখানে একটা অসুর বাস করত, অরিষ্টাসুর। সে বৃষরূপ ধারণ করে যখন কৃষ্ণের নিকটে আসে, কৃষ্ণ কিন্তু তাকে বধ করে। হঠাৎ করে রাধারানীকে দৌড়ে ছুতে যান তাড়াতাড়ি। তো রাধারানী তখন বললেন, তুমি অরিষ্টাসুরকে বধ করেছ, উনি তো বৃষরূপী সুর, অতএব গোবধের পাপ তোমাকে স্পর্শ করেছে। অতএব ভারতবর্ষের সমস্ত তীর্থে ভ্রমণ করে এবং সমস্ত সমুদ্রের তীর্থে স্নান করে তারপরে তুমি আমাকে স্পর্শ করবে। কৃষ্ণ তখন জোরে একটা পদাঘাত করে মাটিতে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সেখানে একটা কুণ্ডর সৃষ্টি হলো এবং সেই কুণ্ডটাতে ভারতের যত তীর্থের জল জড়ো হলো সেখানটায়। তাই সেই কুণ্ডটাকে বলা হয় হরিষ্ঠ কুণ্ড বা শ্যামকুণ্ড। আর তার পাশে আছে রাধা কুণ্ড, রাধারানীর কুণ্ড। তো এই শ্যামকুণ্ডে তীরে দাঁড়িয়ে যদি আমরা তপস্যা করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে। তো শ্যামকুণ্ড, সেই জলে স্নান করে শ্রী গোবিন্দ আমার রাধারানীকে স্পর্শ করেছিল। রাধারানীর কৃপায় আমরা আজকে শ্যামকুণ্ড দেখতে পাচ্ছি। কৃষ্ণ কৃপা না হলে কিছু হয় না। সূর্য যে আমাদেরকে কিরণ দেয়, কিন্তু উনি নিজে আগে জাগরিত হয়ে আলো দেয় বলেই তো তাকে আমরা দেখতে পাই। তেমনি কৃষ্ণ কৃপা না হলে আমরা তাকে দর্শন করতে পারবো না, কখনোই পারবো না। হে ভক্তগণ, তার কৃপার জন্য তোমরা প্রচেষ্টা চালাও, এই জীবনটা তো তার জন্যে। অতএব আমাদেরকে কৃষ্ণ কৃপা লাভের জন্যই জন্ম নেওয়া। আমরা এই জন্ম সার্থক করতে চাই কৃষ্ণ কৃপা লাভের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা রানীর জয়। রাধে রাধে।